জামালপুরে নির্বাচনের প্রচার প্রচারণা কিন্তু জমে উঠেছে এবং এই মুহূর্তে রয়েছি জামালপুর 1 আসনে। এখানে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত তিনি কিন্তু নির্বাচনের ভোট চাচ্ছে এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু এই নির্বাচনী প্রচারণাগুলো করে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে প্রার্থীরা কিন্তু তাদের স্ব ইশতেহারগুলো কিন্তু ঘোষণা করছে। বিশেষ করে আমরা দেখেছি যে জামালপুর 1 আসন, এটি নদী ভাঙন কবলিত একটি এলাকা। এই নদী ভাঙন কবলিত এলাকাকে রক্ষা করতে নির্বাচনের ভোটাররা যেটি বলছে যে মূলত তাদের যে আকাঙ্ক্ষা, মূলত এই নির্বাচনে যে জয়লাভ করবে তার কাছে মূল যে চাহিদা সেটি হচ্ছে নদী ভাঙন রক্ষা। এবং প্রার্থীরাও কিন্তু তাদের যে এই ইশতেহারগুলো প্রার্থীরাও কিন্তু দিচ্ছে। বিশেষ করে বিএনপির প্রার্থী তিনি বলেছেন যে তিনি জয়লাভ করলে প্রথম যে কাজ হবে সেটি হবে নদী ভাঙন রক্ষা। এবং পাশাপাশি এছাড়াও যে উন্নয়ন, বেকার সমস্যা রয়েছে এবং বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করবে। এবং তারা যেটি বলছে যে মূলত বিএনপি সরকার ক্ষমতায় আসলে কিন্তু তারা এই দেশের জন্য বেকারত্ব যে সমস্যা রয়েছে সেটি সমাধান করবে এবং বিশেষ করে জামালপুর 1 আসনে কর্মহীন মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আমরা একটু কথা বলতে চাইবো। এখানে উপস্থিত রয়েছে বিএনপির প্রার্থী যিনি রয়েছে তার সন্তান রয়েছে, পাশাপাশি এখন কিন্তু বিএনপির প্রার্থী কিন্তু বক্তব্য প্রদান করছে। আমরা একটু জানতে চাইবো, আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ইশতেহার ঘোষণা করা হয়েছে যে নদী ভাঙন থেকে শুরু করে বেকার সমস্যার সমাধান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আসলে এই যে বিষয়গুলো বলছে কতটুকু বাস্তবায়ন হবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি সমস্ত যারা দেখছে তাদের সকলকে আমি একটু বলতে চাচ্ছি যে ইশতেহারগুলো দিয়েছে, আজকে তো 6 ফেব্রুয়ারি, আপনারা জানেন যে বিএনপি অফিসিয়ালি তাদের ইশতেহার ঘোষণা দিয়েছে এবং আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে ইশতেহারগুলো দিচ্ছে তারা অবশ্যই ইনশাআল্লাহ নির্বাচিত হলে তারা সেটি কিন্তু বাস্তবায়ন করবে। এর পাশাপাশি আমাদের নিজ নির্বাচনী এলাকায় আমার বাবা যেহেতু এখানে সংসদ সদস্য পদপ্রার্থী, সেই যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এবং আমরা অফিসিয়ালি বিএনপির ইশতেহারের সঙ্গে সঙ্গে আমাদেরকে যখন ডাকা হবে তখন আমরা আমাদের ইশতেহারটা আমরা সেটা উপস্থাপন করব একদম আমাদের এলাকার উদ্দেশ্যে। জনগণের কেমন সাড়া পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমি এখন পর্যন্ত বলবো আমরা প্রতিটি ইউনিয়নে যেখানে যাচ্ছি, যেমন এখন আমরা বর্তমানে আছি বাহাদুরাবাদ ইউনিয়নের সর্দারপাড়ায়, আপনারা দেখতে পাচ্ছেন এখানের মানুষজন এবং তাদের অবস্থানটা, তারা কতটুকু ক্রেজি এবং কতটুকু ভালোবাসে আমার বাবাকে। তো আমি আশাবাদী যে আগামী 12ই ফেব্রুয়ারি যদি সুষ্ঠু একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব। জি, যেমনটি শুনছিলেন যে আসলে বিএনপির প্রার্থী তাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারগুলো যথাসময়ে তারা পূরণ করবে, এমনটি কিন্তু বলছে বিএনপির প্রার্থী। আর ভোটাররা বলছে আগামীতে যেই নির্বাচিত হোক তারা যেন তাদের যে উন্নয়নের কাজ সেটি যেন সঠিক টাইমে বুঝে পায়, সেটি কিন্তু ভোটারদের প্রত্যাশাই ছিল। জামালপুর থেকে নির্বাচনী খবর নিয়ে সর্বশেষ খবর। ঘোরাঘুরি করবে না কয়দিন? করছে না।